নানা আয়োজনে সারা দেশে সরস্বতী পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই দিন সকাল থেকে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভক্ত অনুরাগীরা। দেবীর আরাধনাকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে উদযাপিত হচ্ছে অন্যতম এই ধর্মীয় উৎসব। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরেও চলছে পূজার আনুষ্ঠানিকতা। আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী। একই সাথে বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবীও তিনি। তাই পঞ্চমী তিথিতে দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিদ্যা ও জ্ঞান লাভের প্রার্থনা করেন অগণিত ভক্ত ও শিক্ষার্থীরা। পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল জুড়ে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের বিদ্যার্থীরা তৈরি করেছেন দৃষ্টিনন্দন প্রতিমা ও মণ্ডপ। সনাতন ছাত্র ও সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণেও বিদ্যার্থীরা মেতে ওঠেন আরাধনায়। ভক্ত যারা আছেন তারা সবাই হয়তো জ্ঞানই প্রার্থনা করছেন, আর আমিও যেহেতু নিজে শিক্ষার্থী, তো আমার মায়ের কাছে আমারও জ্ঞানই প্রার্থনা। সামনে পরীক্ষা এসেছি, যাতে ঠাকুর আমাকে আশীর্বাদ করে যেন আমার পরীক্ষাটা ভালো হয়। মাঘ মাসে পঞ্চমী তিথিতে আমাদের পূজা অর্চনা করা হয় এবং এটা বসন্ত পঞ্চমী নামে অনেক পরিচিত। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ের শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির এবং পাহাড়ি পল্লীতে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা মেতে ওঠেন উৎসবে। দেবীর অঞ্জলি গ্রহণের পাশাপাশি চলে নানা আচার অনুষ্ঠান। পটুয়াখালীতে সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দির ও বিদ্যালয়গুলো আলপনায় সাজায় শিক্ষার্থীরা। শাঁখ ও উরুধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। দেবীর পায়ে অর্পণ করা হয় পুষ্পাঞ্জলি, বই খাতা ও বাদ্যযন্ত্র। নোয়াখালীতে ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এরপর অর্চনা, পুষ্পাঞ্জলি প্রদান, যজ্ঞ ও ধর্মীয় সঙ্গীত, মহাপ্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলে দিনভর। সরস্বতী মা হলেন মূলত বীণাপাণি এবং বিদ্যার দেবী। তার বিদ্যা এবং জ্ঞানের মাধ্যমে আমরা যাতে সমাজের সকল বৈষম্য এবং হানাহানি দূর করতে পারি, সকল ভেদাভেদ দূর করতে পারি। রাজবাড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় দিনটি। বরিশালে মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খধ্বনির আবহে মুখর হয়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নগরীর ব্রজমোহন কলেজে 23টি মণ্ডপে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। এছাড়াও দেশজুড়ে মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজার আনুষ্ঠানিকতায় ছিল পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তামান্না জেনিফার, ATN বাংলা।